তো যাই হোক বন্ধুরা, এখানে মানে এখন সিঙ্গারা বা সমোসা দুটো খেয়ে নিলাম, ঠিক আছে। আপাতত আর কিছু নেই। তো ভালো ছিল, খুব গরম গরম ছিল বলে নিলাম ওগুলো একদম। সবে আমি গেলাম আর সবে আসলো বলে। তো আমি প্রথম কোনো সিঙ্গারা বা সমোসায় এই জিনিসটা দেখলাম যে কাজু কিশমিশ দেওয়া, অন্তত একটা করে কিশমিশ আর আধখানা কাজু দেওয়া দেখছি প্রতিটা সিঙ্গারাতে। আধখানা কাজু বাদাম আর একটা কিশমিশ। আর তো বন্ধুরা হচ্ছে এখন সন্ধ্যাবেলার কিছুটা পরিবেশ, ঠিক আছে। মন্দিরে সন্ধ্যা আরতি দর্শন করে এলাম। সন্ধ্যা আরতিতে যাওয়ার আগে লোটাস বিল্ডিং বা পদ্ম ভবনের দোতলায় প্রভুপাদের রুমটাও দর্শন করলাম আমার সেই নিউজিল্যান্ডের সেই প্রভুর সাথে, তার সাহায্যে। যেহেতু সবাইকে ঢুকতে দেয় না ওখানে, তেমন এখানকার ডিভোটি বা ভক্ত ছাড়া। তো যাই হোক, তারপর সন্ধ্যায় দর্শন করে ফিরলাম বন্ধু এখন, ঠিক আছে। আর আজকে মানে কেমন একটা লাগছিল, মানে লোটাস বিল্ডিংয়ের দোতলায় প্রভুপাদের রুম দর্শন করলাম, তারপর মেন মন্দিরে গেলাম। আমরা লোটাস বিল্ডিংয়ের দোতলা 201 নম্বর রুম, ঠিক আছে, দোতলা ফার্স্ট ফ্লোরে। তো যাই হোক, সেখান থেকে মন্দিরে গেলাম, পঞ্চায়েত দর্শন করে রাধা মাধব দর্শন করছি যখন, তখন দেখছি গলার কণ্ঠি হারটা কোথাও পাচ্ছি না, কণ্ঠি মালাটা কোথায় মনে পড়ে গিয়েছে। তো বাজে লাগছিল, এখন বাজে লাগছে, এখন কোথায় পড়ে গেল, রাস্তায় না মন্দিরে কোথায় নিজেও জানি না। যাই হোক, আর কিনতে তো হবে, কিন্তু যাই হোক এটা বাজে লাগছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধা মিত্র। আর খিদে পেয়েছে, সারাদিন ধরে কিছু তেমন খাওয়া হয়নি, তো কিছুই ভালো লাগছে না আমার। সন্ধ্যেবেলায় রাত্রি হতে যায়। তো বন্ধুরা, আছে সন্ধ্যাবেলা, এখন গিয়ে ফাইনালি আবার ওই ধরনেরই একটা মালা কিনে আনলাম, যেহেতু এটা আমার খুব ভালো লেগেছে এই ধরনের মালা পরে, তো সেই জন্য আরেকটা কিনে আনলাম। যে এগুলো 20 টাকায়, 30ও নিতে পারে, 20 টাকা বেসিক্যালি, ঠিক আছে। তো আগের বার যে দাদাটার কাছে কিনেছিলাম ওই ফার্স্ট পরিয়ে দিয়েছিল, এবার তাই ওর কাছেই পেলাম। আমি আস্তে আস্তে পরপর দোকানে দেখতে দেখতে যাচ্ছি, তো লাস্টে ওই দোকানে এই ধরনের মালা পেলাম, আর ওই পরিয়ে দিল ফার্স্ট ছাপা। তারপর যেই পড়া নিজে পড়ে যায়। তো যাই হোক, ফাইনালি মালাটা চলে গিয়ে, ঘামে মালা ছাড়া ঠিক ভালো লাগে না কেন। তিলক তো কম্পালসারি না, কারণ কপালে সবসময় এমনিও থাকে না, মুছে যায় ঘামে বাঁচান বললাম স্নান করলে। কিন্তু তুলসী মালা, তুলসী সবসময় স্পর্শ করে থাকে আমাদের, তাই না মিত্র? আর আমাদের তুলসী মালার তিলক অবশ্যই হৃদয়ে ধারণ করা উচিত, যাতে কোনো সময় নাম আছে, তাই না? তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো যাই হোক বন্ধুরা, মালা গলা থেকে পড়ে গেলেও কিন্তু মন থেকে যেন না পড়ে যায়। তো যাই হোক, নতুন মালা কিনে নিলাম, সেই জন্য পড়ে গেলে কিনে নিতে হবে, যেন মন থেকে না ছিঁড়ে পড়ে যায় কখনো। আর তিলক মন থেকে যেন কখনো না মুছে যায়, ঘামে মুছে যেতে পারে, জলে মুছে যেতে পারে, হাত দিয়ে ঘষে মুছে যেতে পারে। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার মিত্র, ঠিক আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। আর কিছু খাওয়া দাওয়া কিনে আনলাম, আর কী করবো, মানে সারাদিন কিছুই তেমন খাওয়া দাওয়া হচ্ছে না। তপস্যা হচ্ছে বলা যায়, কায়িক তপস্যা। এমনি তো ঘুরি আরতি দেখা হয়, এছাড়াও মানে ক্ষুধা কন্ট্রোল করা আর কি। তো এই যাবো, তো আর কী করবো। 3 ধরনের দেখলাম লাড্ডু আছে, তো 3টে একটা করে, এগুলো 5 টাকা করে নেয়। তো 3টে 3 রকমের নিয়ে নিলাম, ঠিক আছে। এই কমলা বা লাল, হলুদ আর সাদাগুলো বেশ নতুন বেরিয়েছে মনে দেখছি, তা বেশ ভালো, খারাপ না। তো বন্ধুরা, যাই হোক, ফাইনালি এখন রাত্রিরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এখানে আজকে সকালে মঙ্গল আরতি, দর্শন আরতি, সন্ধ্যা আরতি, অনেক কিছুই দেখা হলো। পদ্ম ভবনে প্রভুপাদ যেখানে থাকতো সেই ঘর দেখলাম। তো যাই হোক, এখন রাত্রিরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন শুয়ে পড়বো, ঠিক আছে। এখন 10:30 বেজে গিয়েছে, 11টা বাজতে যায়, 10:41, ঠিক আছে, 11:15 বাজে যায়। এখানে খাবারটা একটু লেটে দেয় মাঝে মধ্যে খুব। তো বন্ধুরা, রাত্রির দৃশ্য কিছুটা এরকম। এই যে 1 2 3, এই আমার রুম, এই যে, আর এই হচ্ছে অন্ধকারময় পরিবেশ আর কি, নামারটা ভবন। আর এই দোকানটা, মিষ্টির দোকানটা, তো এই মানে প্রসাদ মিষ্টির দোকানটা, তো এই সারারাত্রি খোলা থাকে, সারাদিন রাত 24 ঘন্টা, ঠিক আছে। 24x7 এখানে লেখাই রয়েছে, এই যে এখানে লেখা আছে 24x7, ঠিক আছে। তো যাই হোক, এই যে নামারটা ভবন, এই যে ধর্মশালা আমাদের, ঠিক আছে। গৌরনীতাই ধর্মশালা, গৌরনীতাই কি জয় হোক, জয় গৌরনীতাই, হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় প্রভুপাদ।
তো যাই হোক বন্ধু, এখন তো সকালবেলা, ভোরবেলা মঙ্গল আরতি দেখে এলাম, এবার দর্শন আরতি দেখতে যাবো কিছুক্ষণ পরে। তো যাই হোক, আর আজকে অনেক পুরোনো এক প্রভুর সাথে দেখা হলো, যার সাথে বহুদিন দেখা হয় না, তো ভালো লাগলো। আর ফাইনালি আমার সেই হারিয়ে যাওয়া মালাটা পেলাম। কাল যেটা কোথায় পড়ে গিয়েছিলাম জানতেও পারিনি। তো এই যে বন্ধুরা, বাথরুমের কোথায় পড়ে গিয়েছিলাম আমি জানি না ঠিক ওখানে, বা এই রাস্তার দিকে, বাথরুমের দিকে হয়তো, ওখানকার বেসিনের উপর দিয়ে কে তুলে রেখেছে মনে হয় ধুয়ে। তো যাই হোক, যেহেতু তুলসী মালা সবাই সম্মান করে, তো ফাইনালি আমি পেয়ে গেলাম। আর এই ধরনের মালাই আমার ছিল, আর এটাই আমার ছেড়ে গিয়েছে কালকে, আর আজকে সকালে আমি পেলাম, তার মানে নিশ্চয়ই এটা আমার। তো সেই জন্যই বন্ধুরা, এটাই বিশ্বাস এবং 100% শিওর আমি যেটাই আমার। তো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। ফাইনালি আমার মালাটা পেয়ে গেলাম, বাইরে কোথাও পড়িনি, রাস্তায় বা মন্দিরে, ফাইনালি এখানেই ছিল। এই রুমের কমন বাথরুম, যেহেতু সেহেতু অনেকটা ডিস্টেন্স, বাট যাই হোক পেলাম তো এখানে। তো আর বন্ধুরা, ওরকমভাবে তো আর নিয়ে আসা যায় না, তো এটা ভালো করে আমি মালাটা কিন্তু সাবান নিয়ে গেছিলাম, আমি ভালো করে সাবান দিয়ে, একদম সাবানের কাঁচা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধুলাম, ঠিক আছে। তো ফাইনালি খুব পবিত্র জিনিস, এটা আমার খুব মানে বাজে লাগছিলো কোথায় পড়লো। তো বাথরুমে ভালো জায়গায় নিশ্চয়ই পড়েছে কালকে। তো যাই হোক, সবাই হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে, হরি বল, ঠিক আছে। কেন কমন বাথরুম যেহেতু একটু দূরে, তো যাই হোক, ওখানে যাতায়াত করতে গিয়ে হয়তো, বা ওই জায়গাটা গিয়ে হয়তো পড়েছে, যাই হোক। আর বন্ধুরা, মনে হয় আমি যখন কালকে মন্দিরে যাওয়ার জন্য, সন্ধ্যা আরতিতে বেরোনোর জন্য লাস্টবার যখন বাথরুমে গেছিলাম, তখনই মনে পড়ে গিয়েছে। তো কারণ বিকেল পর থেকে আমি পাচ্ছি না। আর এটা আমার মানে মনে হয়েছে প্রভুপাদের রুম লোটাস বিল্ডিংয়ে দেখে, পঞ্চতত্ত্ব মেন মন্দির, রাধা মাধব মন্দিরে গিয়ে পঞ্চতত্ত্ব দেখে যখন রাধা মাধবের সামনে দাঁড়িয়ে আছি, তখন আমার এই গলায় কিছু নেই। সেই সময় থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে, অন্তত খুঁজে তো পাই, কোথায় পড়ে গেছে এটা না জানলে আর খুঁজে না পেলে আমার খুব বাজে লাগছিলো। ফাইনালি এখন তাও একরকম লাগছে, ভালো একটু। যাই মিত্র, আর কিছু নেই তেমন, তো যার জন্য একটু কিছু খাবার দাবার কিনে আনলাম। কালকে একটা জাস্ট লাড্ডু পড়ে রয়েছে। যাই হোক, সব হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। ওই যে আবার এই কীর্তন করতে করতে আসছে, এই যে রুমে বসে দেখা যাচ্ছে সব দেশি বিদেশিরা সব একসাথে কীর্তন করছে। তো এরকম মিত্র এখানে কীর্তন করতে পেরে সকালবেলা দেখি, এখান দিয়ে যায় প্রতিদিনই মনে হয়। সবাইকে শুভেচ্ছা পবিত্র ধামের তিথির কীর্তনের। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তো বন্ধুরা, যাই হোক, এখানকার যে পোকাটা না, এখানে আপনাদের হয়তো দেখিয়েছিলাম আমি, এই যে কিছুটা এরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে আমাদের এদিকে যখন ঘোড়া কেন হয় না, এর থেকে অনেক কিন্তু এগুলো কিন্তু আপনারা দেখিয়েছি যে আমাদের দিকের থেকে এগুলো অনেক গ্লসি, আর এগুলোকে নাড়ালে না, লাইক এগুলো যদি আমরা একটু করি, তখন এ কিন্তু এই হয়ে অনেকক্ষণ থাকে, গুটি অনেকক্ষণ থাকে। এখন তো এটা থাকছে না, কিন্তু আমাদের ওইদিকের মতো করছে, কিন্তু গুটি মাঝে মধ্যে এরা অনেকক্ষণ থাকে দেখি, ঠিক আছে। এটাই ডিফারেন্ট জিনিস এখানকার এই পোকাটা, আমাদের সেখানকার মায়াপুরের পোকার মধ্যেও ডিফারেন্স। তো যাই হোক বন্ধু, এখন জাস্ট দর্শন করে এলাম, অনেক ফুল টুলও পেলাম, ঠিক আছে। প্রসাদী ফুল আপনারা দেখাচ্ছে, অনেক প্রভু তো অনেক ফুল টুল দেয়, এছাড়াও যে ভগবানের চরণে অর্পিত ফুল, ভগবানকে নিবেদিত ফুলও পেয়েছি অনেক, ঠিক আছে, প্রচুর ফুল পেয়েছি। এবার বন্ধুরা, এই হচ্ছে সমস্ত এই ফুল পেয়েছি, ঠিক আছে। প্রভুপাদের ওখান থেকে পরে তো এই অনেক গাঁদা ফুল পেয়েছি, গাঁদা ফুলের পাপড়ি, আর তার আগে নৃসিংহদেবের এখান থেকে অনেক তুলসী পাতা ফুল টুল পেয়েছি, ঠিক আছে। তো এখানে আজকে দর্শন করলাম, ঠিক আছে। তারপর গুরু বন্দনা, দর্শনার্থী তো আধ ঘন্টা, এক ঘন্টা, যার জন্য যেদিন ঘর বুকিং থাকতো পরের দিনই করলে, তো ওই দিন দর্শন করতে পারতাম না, কিন্তু আধ ঘন্টা দেখে চলে যায়। তারপরে হয় গুরু বন্দনা, টোটাল 1 ঘন্টা মতো। তারপরে হচ্ছে 1 ঘন্টা মতো এই ভাগবতম লেকচার, তো সেটাও শুনে আসলাম 2 ঘন্টা মতো থেকে। তো এই যে প্রথমে নৃসিংহদেবের এই যে ফুল আর তুলসী পাতা, তারপর প্রভুপাদের যে গুরু বন্দনা হয়, সবাই সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দরা নিবেদন করে, এই যে
সব গাঁদা ফুলের পাপড়ি ওইগুলোই মনে হয়। আর এই যে নৃসিংহদেবকে মনে হয় নিবেদিত ওইগুলো ফুল আর তুলসী পাতা তার আগে পেয়েছিলাম। ঠিক আছে মিত্র, অনেক ফুল টুল পেয়েছি। আর প্রভু দিয়েছিল, প্রভুরা তো দেয় এখানে ওখানে ফুল বা ফুলের পাপড়ি, তাই না? তো বন্ধু এখন তো 1টা বেজে গিয়েছে। আজকে ভোগ আরতি দর্শন করলাম ওখান থেকে আমতলায় খিচুড়ি প্রসাদ পাওয়ার পর। ভাবছিলাম বৃষ্টি হবে খেতে খেতে, আর তখন হয়নি, তারপরে হয়েছে। এছাড়া আর আজকে সব জায়গায় প্রসাদ পেয়ে গেলাম। সকালে পেয়েছিলাম নৃসিংহদেব আর প্রভুপাদের ওখান থেকে, মানে মেন মন্দির বা রাধা মাধব মন্দির 4 জায়গায় প্রসাদ পেয়ে গেলাম। আর এখন পেলাম হচ্ছে রাধা মাধব, মানে পঞ্চতত্ত্ব আর রাধা মাধব। ঠিক আছে।